কেমন লাগছে? এক্সাইটেড আছি। নতুন ক্লাস, ব্যাস এবার ক্লাস 7 এর প্রথম দিন। আর পাচ্ছি না, এখনই তো 5th এ ঢুকেছিলাম। এইমাত্র 5th এ গিয়েছিলে না, 7th এ চলে এলে। চলো ভাই সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমি এবার 7th এর মে 6th এর নেই। অল দ্য বেস্ট। এমনি ভালোভাবে পড়াশোনা করো, ভালো ভালো রেজাল্ট করো, মাম ড্যাডকে খুশি করতে থাকো। বাই মা। আজকে ক্লাসে তো একটু নতুন বন্ধুও পাবে না, নিউ অ্যাডমিশনও থাকবে। এনজয় করো আমার চাউমিনটা। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ঠিক আছি। এই মাত্র চাপু মায়ের সাথে ভিডিও কলে দেখা হলো, কথা হলো। ও কিন্তু বুঝতে পারছে সব কিছু, কিন্তু এটা আছে, মেয়ে আমাদের ভীষণ বোঝদার, হ্যাঁ, বোনদের মতোই, এই সরি দিদিদের মতোই। তো তাই জন্য ও কিন্তু হাসি মুখেই কথা বলেছে, কান্নাকাটি করেনি। তা যাই হোক, চম্পক মা স্কুলে বেরিয়ে গেল ফ্রেন্ডস, আর আজকের জলখাবারে হয়েছে চাউমিন, মেয়েদের কথা মতো। তো এরপরে হচ্ছে আমার চিম্পুমাকে রেডি করার পাল্লা। মা একটু এখানে করে বসছে, অনেকদিন পর এত সকাল সকাল উঠতে হলো, তো একটু কষ্ট তো হবেই, বুঝতেই পারছি। চলো মা, কাল সারা রাত আমি ঘুমাইনি, সারাটা রাত না, কেন জানি না ঘুমই আসেনি, মাথাটা খুব ব্যথা করছিল, আর কেমন জানি আলাদা একটা টেনশন হচ্ছিল। সকাল 4:30টায় উঠে গেছিলাম। এই হচ্ছে কথা। মেয়েদের মানে মেয়েদের স্কুল, মেয়েদের পরীক্ষা, মেয়েদের কিছু হলে না, ওদের থেকে বেশি টেনশন আমার আর বাবার মধ্যে থাকে, জানো না। হ্যাঁ, ওই যে সমস্ত সাজা, হ্যাঁ, গুছিয়ে রেখেছো না? ঠিক আছে ঠিক আছে, বলে দিলে, বলে আসছি গোপাল। চল চলো চলো। হ্যাপি মা তুমি? দিদিভাইয়ের থেকে বেশি হ্যাপি না কম হ্যাপি? বেশি। তোমাকে বাসে চাপিয়েছে ফ্রেন্ডস, খানিক এডিটিং ছিল, সেই এডিটিং করে ভিডিওটা আপলোডে বসালাম। রিলস এডিট করলাম, রিলস পোস্ট করলাম, শর্টস করলাম, মানে কাজ ছিল ফোনে আর কি। সেই সমস্ত কিছু করতে করতে 1 ঘন্টা হয়ে গেল। এবার যেমনই হয়েছে না, আমার চোখটা বন্ধ হয়ে আসছে। রাত্রেবেলা এতটুকুনি ঘুম হয়নি, পুরো রাত কাল প্রায় আমি জাগা। হয়তো পুরো রাতের মধ্যে বলতে পারো হয়তো 1 ঘন্টা হয়তো চোখটা কোনোভাবে ভালোভাবে লেগেছিল, না তো না ঘুম হয়নি। তা খানিক বাদে কাজেরও চলে আসবে, আছে প্রচুর কাজ, তার আগে আমাকে ওগুলো করে নিতে হবে। তো এখন শুলে হবে না ফ্রেন্ডস, কাজে লাগি আর ফোনটাকে চার্জে বসাই, আর যেটা হচ্ছে একটু গান লাগাই, তবে গিয়ে কাজের এনার্জি পাবো, বুঝেছো? চলো। আগেরবার যখন সোফা ক্লিন করতে আরবান কোম্পানি থেকে ডেকেছিলাম, তখন না হাজব্যান্ড ভালো করে দেখে নিয়েছিল। ওরাও কিন্তু এরকম একটা স্পঞ্জ দিয়ে পরে আর ওই সাবান জল বানিয়ে সেটা দিয়েই করেছিল। তবে অবশ্যই ওরা আরও ডিপ ক্লিন, মানে ভেতরে ভেতরে করেও ভ্যাকিউম ক্লিনার অনেক কিছু দিয়েই করেছিল। তো আমাদের সোফাটা এখন ওরকমভাবে নোংরা হয়নি, বাট হাজব্যান্ড বললো একটু ওদের মতো করে দিই। তার ফলে কি না, নিজেরা করলে দেখবে নোংরা হবেই না, কারণ কিছুদিন বাদে বাদেই করতে পারবো, আর ওদেরকে ডাকলে তো আর কিছুদিন বাদে বাদে ডাকা যায় না। তা সোফাটা পরিষ্কার করার জন্য কভারগুলো সব তুলতে হয়েছে, আর তুলেছি যখন একেবারে কেচে নিয়ে পরেই আবার পাতবো। আসলে কি জানো তো ফ্রেন্ডস, এই কটা দিন বাবু ছিল বলে আমরা না ওইরকমভাবে যেরকম প্রপার ঘর ডাস্টিং ক্লিনিং করে রাখি, বা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন তো হচ্ছিলোই, করছিলামই, বাট গোছানো বাগানো ব্যাপারটা না করিনি জেনে বুঝেই। কারণ ও ছোটো বাচ্চা যেহেতু, ও তো খেলবে, আমি এখনই রাখবো আবার এখনইও তুলে এনে রাখবে এখানে, মানে ওর তো কাজই ওটা ছিল। মানে এই জিনিসটা তুলে ওখানে রাখছে, ওই জিনিসটা তুলে ওর কখনো ওর বাবার হাতে দিচ্ছে, কখনো আমার হাতে দিচ্ছে, তো ওইটাই ওর খেলা। তো ভাবলাম আমরা যদি সবসময় ওরকম প্রপার টিপটপ রাখি, তাহলে কিন্তু আবার বাবুর অসুবিধা হবে। তাহলে বাবু যে কটা দিন আছে অত গোছা বাগানোর দরকার নেই, পরিষ্কার হলেই হলো। তাই আমরা ওরকমভাবে ছেড়ে দিয়েছিলাম। তো এই দেখো এখানে কাজল চলে এসছে, তো কাজলকে বললাম তুই একটা ঘর করে আয়, মানে এখন 9:30 বাজছে, ওকে বললাম তুই 10টা 10:30 নাগাদ আয়। ঘরে যখন ছোট বাচ্চা থাকে তখন যদি বলি সর্বক্ষণ জায়গার জিনিস জায়গায় থাকবে, বা সাজানো ঘর সাজানো থাকবে, বা শোপিসগুলো সুন্দর জায়গায় থাকবে, সেটা সম্ভব নয় জানো তো। কারণ বাচ্চা মানুষ কী অত বোঝে, ও তো ওর মতো করে খেলা করবে। বাবুরা যখন ছোট ছিল তখনও কিন্তু আমরা এরকমভাবেই তুলে রাখতাম। তা এখন অনেক দিন পর আবার ওরকম একটা মনোভাবনা, মানে ওরকম কিছু দিন কাটালাম আমাদের চাপু মায়ের সাথে।
আর বেশ খানিক দিন থাকলে পরে ভালো হতো অবশ্যই, কিন্তু কি জানো তো ওইদিকেও তো বাবুর বাবা, তারপরে দাদু ঠাকুমা সবাই আছে, তাদেরও তো ওকে দেখতে ইচ্ছে করছে বা মন খারাপ হচ্ছে। ছোট বাচ্চা যেখান থেকে যায় না সেই জায়গাটাই যেন খালি খালি লাগে, এই হচ্ছে কথা। তো দেখো এগুলো সব মুছে টুছে ভালো করে রাখছি, এগুলো দিয়ে আমার চাপুমা খুব খেলা করেছে। আর ওদিকে কিছু কিন্ডার জয় ওই সব থেকে পাওয়া খেলনা, আমার আবার না এগুলো স্মৃতি হিসাবে রাখতে খুব ভালো লাগে জানো তো। আর এদিকে হাজব্যান্ড আবার ওই ব্যালকানিটার জন্য ডেকেছে, মানে ভাইয়াদেরকে, এর আগেও ডেকেছিলাম ফ্রেন্ডস। তো এস্টিমেটটা তো আমরা নিয়েছি, তো আজকে একটু নেপে ঝেপে গেল, ইচ্ছে আছে খুব জলদি ব্যালকানিটাতে হাত দেবো, তাই আর কি ডেকে নিয়ে কথাবার্তা বলে নেওয়া হলো। ওরা একেবারে কিন্তু ওই প্যাম্পলেট সাথেই নিয়ে এসেছিলো, যে আর কি উপরে আমাদের যে সিলিংটা বনবে সেই সিলিংটার জন্য মানে যে মেটেরিয়াল কোন টাইপের আমরা নেব, কি কালার নেব, সব কিছু সাথে নিয়ে এসছে। তো একটা তো পছন্দ করেছি, তবে হ্যাঁ আরও দেখব, ওই একটাতেই হট করে নেব না, যারা করেছে তাদের সাথে কথা বলবো, তবে খুব জলদিই করাবো। হড়বড়ির কাজ না সব সময় গড়বড়ি হয়, এটা জানো তো ফ্রেন্ডস, অনেকটা বুঝতে পেরেছি। যখন আমাদের গৃহপ্রবেশের সময়টা একদম সামনে চলে এসেছিলো তখন হড়বড়ি করে অনেক কটাই কাজ করিয়েছিলাম। আর তারপর তো তোমাদেরকে বলেইছি আমাদের যে প্রথম ইন্টেরিয়ার ভাইয়া আমাদেরকে একদম ঠকিয়েছে, তার ফলে না আমাদের অনেক কটা টাকা একেবারে জলে গেছে। তো তাই জন্য এখন মনে হয় কোনো জিনিসই ঝটপট করে করব না, একটুখানি মাথা ঠান্ডা করে সময় হাতে নিয়ে পড়ে আর তা বাদে 10টা ভালো লোককে দেখে তবে গিয়ে একজনকে দিয়ে করাবো। এই জন্যই আর কি এতটা সময় নিচ্ছি, না তো অনেকদিন আগে হয়তো ব্যালকনিটা হয়ে যেত। এই দেখো না ব্যালকনিটা করতে গিয়ে কিন্তু জালিটা আবার চেঞ্জ করতে হবে, মানে জালিটা এতই হালকা ফুলকা লাগানো হয়েছে, আমাদের যে মসকিউটো জালি ওই আমাদের গ্লাস ডোরটার ওখানে যে লাগানো আছে ব্যালকনিতে, তো ওইটা কিন্তু আবার চেঞ্জ করতে হবে। চাদরটা চেঞ্জ করতে গিয়ে হাজব্যান্ডের হেল্প নিতে হয়, এতটা ভারী যে চাদরটা ভেতরে মানে করব ওইটা না ফ্রেন্ডস একাধারে হয় না, কেন অবশ্যই হবে, বাট অনেকটা টাইম লাগে। তাই ওর বাবাকে বললাম ওটা তুমি ধরে দাও, দুজন মিলে করে নিই। আর মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট, টিপটপ ঘর একদম। দেখো চাদর পাতা হয়ে গিয়েছে, এরপর চলো খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গিয়েছে। প্রায় এখন 11:30 বাজছে, কাজ হলো তো সমস্ত কিছু করে চলে গিয়েছে। আজকে আমার গোছানো ঘর সারাটা দিন গোছানো থাকবে, কিন্তু তাও যেন মনে হচ্ছিল বাবু থাকাকালীন অগোছালো ঘরটাই বেশি ভাল লাগছিল, কারণ বাবুর সাথে খেলতে পারছিলাম। এখানে হাঁড়িতে চাল আর ডাল সিদ্ধ চাপিয়েছি, নুন হলুদ দিয়ে পরে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল। আজকে বানাবো খিচুড়ি, তা ভাবলাম সেদিন যেমন করে খিচুড়িটা বানিয়েছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ একটা কমেন্ট পেয়েছিলাম যে খুব জলদি করে খিচুড়ির রেসিপিটা শেয়ার করো। তো ফ্রেন্ড জলদি করে তো হয়নি, তার জন্য সরি। তো বেশ 10 দিন বাদে হয়তো এটা করছি। আর আজকে না রান্না করতে একদম মন করছে না, তাই আর কি, পেট তো মানবে না, খেতে তো হবেই বলো, তাই এরকমভাবেই করছি। তবে এরকম ভাবের খাবারটাও কিন্তু বেশ তৃপ্তিকর খাবার জানো তো। এই যে পাঁপড়গুলো এনেছে সাবুর পাঁপড়, এত টেস্টি, আর না এগুলো খেলে একটু অম্বল হয় না। তো হাজব্যান্ড আর ওই ভাইয়া গেছিলো ওই জায়গা থেকে যেখান থেকে নামকিনস এনেছিলো, জায়গাটার নাম আমি ভুলে গেছি, নেক্সট যখনই যাব তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি যাব, তো ওইখান থেকেই না অনেক রকমের সাবুর পাঁপড়, আলুর পাঁপড় অনেক রকমের এনেছে। তো এখন আমি আজওয়াইন দেওয়া সাবুর পাঁপড়টা ভাজছি, আর তার সাথে ওদিকে তো চাল ডাল সিদ্ধ করলামই, তোমাদেরকে বললামই। তারপর ওটাকে এখন ফোড়ন দেবো খিচুড়িটা। আর তার সাথে ফ্রিজে আছে আমের না টমেটো চাটনি, মা একেবারে বানিয়ে দিয়ে গেছে বেশ খানিকটা, তো সেটা এখন আমাদের অনেক দিনই চলবে। পাঁপড় ভাজা, খিচুড়ি, তার সাথে চাটনি, আর কি লাগবে বলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরে এখানে গোটা জিরে দিলাম, দিচ্ছি খানিক গোটা গরম মশলা। আমার কাছে গরম মশলার পাউডারটা শেষ হয়েছে, তাই গোটা গরম মশলা দিলাম। এখানে আদা আর রসুন থ্যাতো করে নিয়েছিলাম, সেটাকে ফ্রেন্ডস দিয়ে দিলাম। একটুখানি ভাজার পরে এটার মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজ। তো আমি মোটামুটি ছোট, মানে মিডিয়ামের থেকে একটু ছোটোই ছিল, খুব একটা ছোট নয়। তো ওই রকম সাইজের দুটো পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, আর দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ এইটাই দিয়েছি। জিরে গুঁড়োটা একটু কম দিয়েছি আর ধনে গুঁড়োটা দিয়েছি। তারপর টমেটো দিয়ে পরে আর কাঁচা লঙ্কা ঝাল যতটা খাবো ততটা পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে ব্যাস মশলাটা রেডি। এরপর খিচুড়িটার সাথে মিলিয়ে দিলাম। তবে আজ আমার বাড়িতে ঘিও বাড়ন্ত ফ্রেন্ডস, এটার লাস্ট ফিনিশিং কিন্তু ঘি আর ওই গরম মশলা আর ভাজা মশলা দিয়ে হয়। তো গরম মশলা নেই, প্রথমে গোটা গরম মশলা দিয়েছি, আর আমি না জিরে পাউডার ভেজে রেখেছি সেই ভাজা মশলা দেওয়া, আর তার সাথে ঘি, তো ওগুলো স্কিপ করলাম। তবে খিচুড়িটা দারুণ হয়েছিল। ওদিকে রান্না করতে করতে এদিকে এসে দেখছি কাপড়ের পুরো পাহাড় জমে গেছে। মোটামুটি 3 দিন ধরে আমি কাপড় গুটাইনি, বুঝেছো তো। তো এই তো হচ্ছে কথা, এখন সমস্ত কাপড় গুটিয়ে গুটিয়ে জায়গায় রাখবো। সংসারে সারাটা দিন যদি কাজে লেগে থাকি তারপরেও সংসারের কাজ শেষ হয় না। তবে অবশ্যই তাদের জন্য যারা সব সময় টিপটপ ঘর পছন্দ করে। আর ওই যে আমার পেছনে চিম্পুমাকে দেখো, ও কিন্তু ওখানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আর কি বলবো
এই দেখো এই করছে আর কি, সাজুগুজু করতে মেয়ে বেশ ভালোবাসে। স্কুল থেকে এসে বেশ খুশি আছে, স্কুল যাওয়ার আগেও খুব খুশি ছিল। আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে না ফ্রেন্ডস বেশ ভালো লাগে। আমার মেয়েরা কখনো স্কুল যেতে না করে না, বা স্কুল যেতে ওদের কোনো অসুবিধা হয় না। অনেক বাচ্চা থাকে না যে না স্কুলে যাব না মা, আমার মেয়েরা ওরকম না, ওরা কিন্তু বেশ এনজয় করে। আবার এসে পরেও বলছে মা আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। তো সমস্ত মানে সবাইকে খাওয়া দাওয়ার দেওয়া হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার থালা, খিচুড়ি আর চাটনি আর পাঁপড় ভাজা। খিচুড়ি হয়েছে তাই একটু থালাতে বেশি পরিমাণই আছে ফ্রেন্ডস, খেতে ভালো লাগে। তো এখানে আমি আর হাজব্যান্ড দুজনে বসে গিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমার চিম্পুমা আস্তে আস্তে খায়। এই খিচুড়িটাতে লাস্টে কিন্তু ঘিটা পড়েনি, তা ঘিটা পড়লে এটার টেস্ট আরও বেড়ে যেত। আসলে যতটা আমার কাছে মালাই ছিল সমস্তটা ঘি বানিয়ে বাবুকে দিয়ে দিয়েছি। আমি ভাবলাম আমার তো আবার মালাই জমি হয়ে যাবে, তাও বাবুকেও যে খুব একটা দিতে পেরেছি সেটা কিন্তু নয়, কারণ বাবা মা যখন ঘরে গিয়েছিল ফ্রেন্ডস ডেলি তো দুধ নিই নি, তো দুধটা নেবো তবে তো মালাইটা বসবে। তা বুনুকে বললাম আমি যখন যাব তখন আবার ঘি নিয়ে যাব, এটা যতদিন চলবে বাবু খাক। আসলে বাইরের ঘি না বাচ্চাকে দিতে মন করে না, জানো তো ফ্রেন্ডস, আমরা বাচ্চাকেও দিই না, নিজেরাও খাই না। যখন ঘরে হচ্ছেই, তা আগের বছরের বই খাতা ঘর থেকে একেবারে নিয়ে যাচ্ছে। 11 কিলো। মেয়েরা আমার ফল খেতে ভালোবাসে, সেটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। তবে আজকাল বড় হয়েছে তো মুখের টেস্ট একটু একটু বদলেছে। আগে যেমন সাদামাটা খেয়ে নিত, এখন আবার দেখছি পেয়ারাটাকে কাসুন্দি দিয়ে পরে মেখে টেকে খাচ্ছে। তো ওটা আবার চিম্পু মায়ের নাকি পছন্দ হয়নি, তাই আবারও পেয়ারা কাটতে যাচ্ছে। তা বড়বাবুর কমপ্লেন মা ওর পছন্দ হয়নি, তাও কিন্তু ও আমার থেকে অনেকটাই খেয়ে নিয়েছে। তো এই নিয়ে দুই বোনের ঝামেলা চলছে। আনলাম তোরা ঝামেলা কর, আর আমার পেয়েছে প্রচণ্ড ঘুম। প্রথমবার শুতে গিয়ে পরে ওই ভাইয়া এসে গেছিলো, তো বই টইগুলো দেওয়া হলো। তো এবার শুলাম, আর এই শুয়ে কিন্তু বেশ ভালো একটা ঘুম দিয়েছি। আর এই দেখো তারপর চলে এসেছি বিকেবেলাতে বাবুদের ইউনিফর্ম, মানে আগের বছরের এক পেয়ার ইউনিফর্ম আর স্কুল ব্যাগটা, এটা না ড্রাই ক্লিনে দিলাম। এই ভাইয়াটা এত সুন্দর ক্লিন করে দেয় না, মানে মনে হয় যেন একদম এখনই কিনলাম। আমার শাড়িগুলোও না খুব সুন্দরভাবে কেচেছে, আর তারপর কিন্তু ঘরে পৌঁছেও দেয়। তো আজকে যেহেতু ফ্রেন্ডস জিনিস মানে অত বেশি কাপড় ছিল না, তাই জন্যই আমরা নিজেরা দিতে গেছি, না তো বাড়ির থেকে নিয়ে যায় আবার বাড়িতেই দিয়ে যায়। আর এদিকে দিদিদের একটু মন খারাপ হচ্ছে বোনের জন্য, তা ভাবলাম ওদের জন্য ব্ল্যাক ফরেস্টের এই পেস্ট্রিটা নিয়ে আসি, তাতে একটু মনটা ভালো হবে। খানিক বাদে বাদে মানে মনটা বুঝে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আবার মনটা খারাপ লাগছে, এই হচ্ছে ব্যাপার। কি লেখা আছে এখানে? ডিয়ার ভিয়ান্সি, ওয়েলকাম টু ক্লাস 2। ম্যাম তোমাকে অল দ্য বেস্ট বলেছে তোমার নতুন ক্লাসের জন্য। এই বুকটা কালকে নিয়ে যেতে হবে নাকি, এই জন্য কভার দিচ্ছ? একদিন ধরে তুমি কেন কভার দিচ্ছ? একদিনও সবগুলো নিপটিয়ে দাও না। যাও তুমি করে দাও। দেখে নাও। দাদি তুমি কি শুনছো? তুমি বড় দিদি একটু রেসপেক্টের সাথে। আমার কোনো রেসপেক্ট নেই। তোমার নেই না, তুমি দিদিকে দেবে না, দিদির নেই কোন? আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। আচ্ছা ওর নেই তো তাই ও দেবে ওর। ও নেই ওটা তো আমি জানি, কিন্তু দেবে না কেন? হ্যাঁ তো তুমি আমাকে রেসপেক্ট দাও। হ্যাঁ কত দাও? অনেক। হ্যাঁ তো তোমার থেকে বেশি তাও আমি দিই। কখনো আমি কারোর সামনে তোমাকে জোরে জোরে বকিনি। আমি সাইডে যে নিয়ে বলি কি এই কাজটা করো না। তুমি একদিন বলছিলে সবার সামনে জুতো দিয়ে মারবো। বলতে হয়েছিল, তোমার কাণ্ডই এটা ছিল। দেখে নাও না, বেশি হচ্ছে। তুমি ওকে কখন বলেছো জুতো দিয়ে মারবো? ভুল কথা না মা। আমি আরে মা তুমি বকেও দিয়েছো। ও আচ্ছা ওটার জন্য বকে দিয়েছি। হ্যাঁ আর আমি ভুলেও গেছি। পার্কে সবার সামনে রাত্রে বাবুদের ইউনিফর্ম আর ব্যাগটা ড্রাই ক্লিনে দিয়ে এলাম। হ্যাঁ জুতো দিয়ে মারবো কথাটা আমার কাছে শিখেছে বাবু, আমার কাছে তোমরা দুজনেই শুনেছো, আমি মিমিকে অনেকটাই বলি। তা যাই হোক, দুপুরবেলাতে ফ্রেন্ড জমিয়ে মানে ঘুম তো ঘুমিয়েছি, কিন্তু একটা ঘুমানোর পরে একটা শান্তি লাগে না। তা কাল যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি ফ্রেন্ড, জানি না কেমন কেমন একটা লাগছিল, ঘুমিয়ে আসেনি। তার জন্য ঘুমিয়ে তো বেশ ভালো লাগছে, কিন্তু না এত বিরক্ত লাগছে। আর বাবুকে ফোনে ভিডিও কলে কতবারই দেখবো, মা অনেকবার ভিডিও কল করেছে, আমিও করেছি, এখন বুনুকেও করেছিলাম। তা বললাম থাক, বাবুরও তো কষ্ট হচ্ছে, যতবার ও আমাদেরকে দেখছে কাঁদছে। আবার এখন সন্ধ্যাবেলায় কিন্তু হাসছিল, আর একদম সকালে পৌঁছে নিয়ে তখন হাসছিল, আর এখন সন্ধ্যাবেলায় হাসলো। তারপরে কিন্তু গোটা দিনই ও যতবার মা করেছে ও কিন্তু কাঁদছিল দেখে পরে। এটা কালকে আমাকে পড়ে যেতে হবে। তুমি আই কার্ড পেয়ে গেছো মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবুরা যখন ছোট ছিল তখন এই জিনিসটা হতো, ও মানে মাদের হতো,
মানে মাদেরই বেশি হতো, দেখবে বাচ্চা যেখান থেকে আসে তাদের বেশি খারাপ লাগে। মানে বুনু মায়ের সাথে ওখানে তো চাপুর সাথেই আছে, তো ও তো মনে করো আমাদের তো বেশি মন খারাপ চাপুর জন্য হচ্ছে না, তো ওই জিনিসটা হয়। ঠিক সেরকমই আমি যখন আমার বাবুদেরকে নিয়ে চলে আসতাম তখন মা বুনু ওদের এরকম মন খারাপ হতো। এই তো হচ্ছে কথা, কিন্তু কিছু করার নেই। আর এতটা দূরের রাস্তা, আরে অমনি করে আটকানোও যায় না, সবারই কাজ থাকে মনে করো। তো যাই হোক, ওর বাবা এখানে এই দেখো বইগুলোতে কভার করছে। আর ড্রাই ক্লিনে দিয়ে এলাম বাবুদের এক পেয়ার ইউনিফর্ম, মানে আগের বছর কিনেছিলাম সেইটা, আর একদম নতুন ছিল, আগের বছরই কেনা। তো একবার ড্রাই ক্লিন করে দিলে বেশ ভালোভাবে আর কি ওটা নতুনের মতো হয়ে যায়। আর তার সাথে ব্যাগ দুটোও দিয়ে এলাম, তো ওটা বললো ভাইয়া দিয়ে দেবে 4 তারিখে। তো এবার রুটি টুটি করে ফ্রেন্ডস মেয়েদেরকে খাওয়াবো, সবাইকে খাইয়ে দাইয়ে খেতে টেতে দিয়ে নিজের কাজ হালকা করে নেবো। আর দেখো আজকে ঘর দুয়ার একদম গোছা ভাগা, কোনো কিছু এরকম এলোমেলো হওয়ার নেই, জিনিস আজকে আমি সকালে স্কুলের জন্য উঠে গেছিলাম। আজ তো দুজনেই উঠে গেছো মা, এরকম ভাবে ডেলি উঠে যেতে হবে। এটা নিয়ে কালকে রাতে আমি লেটে শুয়েছিলাম, সকালে জলদি উঠেছিলাম। ডিনার করে এখনই শুয়ে যাও মা। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।